শুক্রবারে যেগুলো মানুষ নামাজ পড়ে আসে মসজিদে, তারই 1-2 আনা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, 10 আনা মানুষ খালি শুক্রবার পড়ে। কতক্ষণ না? আর আর হলো 4 আনা মানুষ, এরা খালি ওই মাগরিব পড়ে আর ওই জোহর পড়ে, আসর কামে পড়ে না, ফজরত চেতন পায় না, আর এসার সময় পাও হয় না। কতক্ষণ? তাহলে আল্লাহর কথা আর আমাকে আমল মিলে গেছে যে অর্ধেক মানুষ, অর্ধেকের বেশির মানুষ জাহান্নামে যাবে। কতক্ষণ? এরপরেও যদি আমি আমার বোধগম্য না হয়, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ও পৃথিবীর মানুষ জাতি, তোমাদের হলো কি? তোমাদেরকে কে ভুলে রেখেছে? আমি আল্লাহ আমার রব থেকে তোমাদেরকে কে ভুলে রেখেছে? ভুলে রাখলো কারা? এখন আল্লাহ সেই কথা আবার বলছেন সূরা হামিমার সেজদার 29 নম্বর আয়াতে। আল্লাহ বললেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। মানুষ তোমরা কেমনি ভুলে থাকো আমাকে? এই কে ভুলে রাখে? তাদের বর্ণনা এখানে দেওয়া হয়েছে। কিয়ামতের দিন অবিশ্বাসীরা জাহান্নামে যাবে। এই অবিশ্বাসীরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ হে রব, দুনিয়ার জমিনে যারা মানুষের ভেতর থেকে নেতৃত্ব দিয়া, জিনের ভেতর থেকে নেতৃত্ব দিয়া আমাদেরকে যারা কোরআনের বিরুদ্ধে লাগায় দিয়েছিল, ইসলামের বিরুদ্ধে লাগায় দিয়েছিল, নবীদের বিরুদ্ধে লাগায় দিয়েছিল, আল্লাহ আলিম ওলামাদের বিরুদ্ধে লাগায় দিয়েছিল, এই নেতৃত্বদেরকে আমাদের সামনে আপনি হাজির করে দেন। এরকম হাজির করে দেন। তখন আল্লাহ কবিদের কি করবো? তখন বলবি না জাল হুমা আকদামিনা, তাদেরকে পায়ের নিচে ফেলে দলিত মথিত করব। ওরা দুনিয়াতে ছিল হিরো, ওর কে ভয়ে এরা কেউ এরকম কথা কবার দেয়নি। অতএব এরা আসছিল দুনিয়াতে হিরো, জাহান্নামের মধ্যে লাইতে খুঁজে কর্ম জিরো। তাহলে এই মানুষের প্রথম নবী দাওয়াত দিল হেদায়েতের, শুনলো না, আবার করলো যে তোমাকে আবাদতের জন্য বানাছি, তারপর আবার করছে তুর্কের অর্ধেকের বেশি দোজখে যাবো। কথা ঠিক কিনা? এই হতে হতে শেষে এসে করছে তোমরা যে ভুলেছিলে আমাকে, কারণ হলো মানুষের ভেতর থেকে নেতৃত্ব দিয়ে তারা ইসলাম বুঝতে দেয় নাই, কোরআন বুঝতে দেয়নি, আল্লাহ রসুলের আদর্শ বুঝতে দেয় নাই। তাছাড়া দেখেন না কে আজকে সারা দেশে এইবার এসে সভা করা লাগছে, অনুমতি দেওয়া লাগছে। হ্যাঁ, এখন আমরা পুলিশও অনুমতি দিচ্ছি, তুই থানার থাকবো কি থাকবো না। এই আজার কাল 2 বছর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আনিসুল গাঁজাখোর, আনিসুর হক, আসাদুজ্জামান চোখ চারিদিক ফুলে আছে, ওই গাঁজা খায় মানুষের হাতে মিডিয়ার বক্তৃতা দেয়, ওই কোন দিক থেকে কথা কয় ওই জানে না। হ্যাঁ, কতক্ষণ এই আসাদুজ্জামান খান কামাল আইন করছিল যে দাড়ি রাখলে পুলিশি চাকরি করতে পারবে না। এক ঠোসে কেড়ে আর দিন বিনে বিচারে ফাঁসি দেওয়া লাগবে। কতক্ষণ বিনে বিচারে ফাঁসি দাও। এই বদমাইশ আমাকে 11 জন শহীদ করে দিয়েছে। ই করছে তাই। এখন আল্লাহর মর্জি, আমি রংপুর তারাগঞ্জে গেছিলাম, একবার ওসি এসে বসলো, মনে হচ্ছে পীর সাহেব, সেই দাড়ি। আলহামদুলিল্লাহ এখন পুলিশেরা দাড়ি রাখিচ্ছে, ওসি দাড়ি রাখিচ্ছে, ওরা বুঝে পারছে যে এখন দেশ ইসলামের দিকে যাচ্ছে। এই কতক্ষণ না, আমরা বহু দল দেখেছি, বহু সরকার দেখেছি, একটাবার ইসলাম দেখতে চাই। কারা কারা চান দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো
সংসদে আলো, আল কোরআনের আলো। সংসদ ছাড়া কোনো কথা হবে না। যাই যা করেছে সব তো সংসদের থেকেই করেছে। আজকে দেশে নামাজ রোজা দাড়ি টুপি জুব্বা জেকের আজকার হজ উমরার অনেক বক্তৃতা আছে, এখন দুনিয়ার বক্তৃতা করতে হবে। কেউ যদি দুনিয়া বিমুখ হয় তার আখেরাতে মুক্তি হবে না। কারণ মোনাজাতে আল্লাহ বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে রব তুমি দুনিয়ার ভালাই দাও, কথা ঠিক কিনা? দুনিয়ার ভালাই নাই, আখেরাতেও মুক্তি নেই, কথা কোন না? কত বক্তা জেলত তুল্লুরি, এই যে রফিকুল ইসলাম মাদানি পিচ্ছি বক্তারে ও কি তুরকে ধরে লিয়া যা ডান্ডা বেরি দিয়ে ঘুরেলু, আর আজ এর করে হাত পলকের হাত এঙ্কা করবি কে? ওর সগলিক দড়ি লেগে টানিলে যারে মাটি দিয়ে। হ্যাঁ কতক্ষণ এটিএম আজহারুল ইসলাম, রফিকুল ইসলাম খান তাম বিশ্বে যারা নেতৃত্ব দেয় ইসলামী আন্দোলনের, তাদেরকে ডান্ডা বেরিয়ে লেগে কোটত নিয়ে যায় আর দেখায়, আর এর করে এখনো কিছু লাগায়নি। আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই যে ওনাদেরকে ডান্ডা বেরিয়ে লাগানো হোক। ওনারা এখন এমনি সাধুগিরি দেখাচ্ছে, এমনি বাঁচার জন্য দাড়ি কামাছে, কথা কোন টাকা? আমরা বলি আমরা কোরআনের কথা বলি, কিন্তু সমাজ যদি ভালো না হয় বক্তৃতা দিয়া পৃথিবীতে শান্তি কায়েম হবে না। হবে এ দেশের যত টাকা লুটপাট হচ্ছে, এই টাকাগুলো যদি খালি গরিবের পথে খরচ হতো তাহলে। নাম কি? বাবার নাম কি? তোমার নাম কি? শরীফ হাসান। শরীফ হাসান বিদেশ প্রবাসীর ছেলে, 2000 টাকা ধরে এখন মারহাবা লিল্লাহে তাকবীর। আল্লাহ ওনার বাবা সুস্থ রাখো, ওনাকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করো, বলুন আমিন। তাহলে আমি বলি যে এই যে কথাগুলো আমি বললাম, অর্ধেকের বেশি মানুষ দোজখত যাবি, আর দোজখ সৃষ্টি করা হচ্ছে বেশিরভাগ মানুষের জন্য। তাহলে আপনার আমার এখন দৌড়ে দৌড়ে চিন্তা করা লাগবে কোন ভাবে চললে জাহান্নাম থেকে বাঁচা যাবে। এই কথা কোন না? হ্যাঁ, বাঁচার উপায় বার করা লাগবে। আল্লাহ তুমি পথ দাও আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য। তাহলে এই পথ কি আল্লাহ কোরআন দেয়নি? আচ্ছা, এই কোরআন শরীফ কার কিতাব? এই কথাগুলা কার? এই কিতাব নাযিল করছে কে? তাহলে এই আল্লাহর এই কোরআনত কয়টা দলের কথা আছে? একটা হলো 2 দল। এই কোরআনত আছে 2 দল, একটা হলো হিজবুল্লাহ আর একটা হিজবুর শয়তান। তাহলে হিজবুল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? সবাই বলেন না গা? আল্লাহ। আচ্ছা, বিএনপির প্রতিষ্ঠাতা কে? জিয়াউর রহমান। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কে? এরশাদ। তারপরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে? না না, আব্দুল হামিদ খান ভাসানী। আওয়ামী মুসলিম লীগ নামে এই দল আছিল, এরা যখন ক্ষমতাত গেছে তখন মুসলিম বাদ দেয়া আওয়ামী লিখেছে। হ্যাঁ কথা কোন না? তাহলে প্রত্যেকটা দলের একটা প্রতিষ্ঠাতা আছে না? তাহলে ওই রকমই আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? আল্লাহ নিজেই। কে? আল্লাহ নিজেই প্রতিষ্ঠাতা। আর শয়তানের দলের প্রতিষ্ঠাতা শয়তান। এখন শয়তানক কেউ দেখে পাচ্ছেন? কিন্তু আল্লাহ শয়তানক দেখে দিয়েছে কিভাবে? সূরা নাসে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান না, শয়তান থাকবে 2 গ্রুপের থেকে, মানুষের মধ্যে থেকে, জিনের মধ্যে থেকে। তাহলে আপনি কোন তো এটা যেহেতু আল্লাহর দলের কিতাব, তাহলে এটি দলীয় কিতাব, এটা আল্লাহর দলীয় কিতাব, কথা কোন না? এর মধ্যে আল্লাহর দলের পক্ষের কথা আছে, কোন দলের পক্ষে কথা নাই। আল্লাহর দলের পক্ষে আর শয়তানের দলের